গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখব ডাব্লিউপি পুলিশ কনস্টেবল 2015-র যে প্রশ্নোত্তরগুলো এসেছিল সেই প্রশ্নোত্তরগুলো দেখে নেবো আজকের এই ভিডিওটির মাধ্যমে, যেগুলোতে আমাদের আপকামিং ডাব্লিউপি কনস্টেবল, তার সাথে কলকাতা পুলিশ কনস্টেবল, এছাড়া আরও অন্যান্য পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। তো এখানে প্রথম কোশ্চেনটা তোমরা দেখতেই পাচ্ছ, নিচের লেখা কোন বিবৃতিটি কমিউনিটি পুলিশিং সম্পর্কে সেরা ব্যাখ্যা? কমিউনিটি পুলিশিং সম্পর্কে সেরা ব্যাখ্যা দেয় নিচের কোন বিবৃতিটি? তো এখানে দেখো সঠিক উত্তরটি হবে অপশন এ, সামাজিক অংশগ্রহণ পদ্ধতির উন্নয়ন এবং সমস্যা সমাধানের সামাজিক নিযুক্তিকরণ। এটি হচ্ছে কমিউনিটি পুলিশিং সম্পর্কে সবচেয়ে ভালো একটি বিবৃতি নিম্নের মধ্যে। তো চলো নেক্সট 2 নম্বর প্রশ্ন দেখো, নিম্নে বর্ণিত কোনটি ভারতবর্ষের প্রথম ব্যক্তি মালিকাধীন গ্রিনফিল্ড এয়ারপোর্ট? নিম্নে বর্ণিত ভারতবর্ষের প্রথম ব্যক্তি মালিকাধীন গ্রিনফিল্ড এয়ারপোর্ট, তো এটি হচ্ছে আমাদের রাজ্যে অবস্থিত কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট, দুর্গাপুর। এটি হচ্ছে ভারতবর্ষের প্রথম ব্যক্তি মালিকানাধীন গ্রিনফিল্ড এয়ারপোর্ট। নেক্সট, কলকাতা হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন? কলকাতা হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, রাজা রামমোহন রায় কলকাতা হিন্দু কলেজ প্রতিষ্ঠা করে 1817 খ্রিস্টাব্দে। 1817 খ্রিস্টাব্দে কলকাতা হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। তো দেখো, রাজা রামমোহন রায় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে উল্লেখ করা হয়েছে তোমাদের জন্য। ডেভিড হিয়ার এবং আলেকজান্ডার ডাফের সহযোগিতায় রাজা রামমোহন রায় 1817 সালে কলকাতা হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন, যেটা তোমাদেরকে বললাম। এরপর দেখো কি বলা হয়েছে, 1825 সালে রাজা রামমোহন রায় বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেন। বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করে 1825 এবং 1817 সালে কলকাতা হিন্দু কলেজ প্রতিষ্ঠা করছে রাজা রামমোহন রায়। এরপর দেখো, রামমোহন রায় মুঘল সম্রাট দ্বিতীয় আকবর তাকে রাজা উপাধি দিয়েছিল। এই রাজা উপাধিটি কিন্তু রামমোহন রায়কে দ্বিতীয় আকবর দিয়েছিল মুঘল সম্রাট, কারণ তার যে মাইনে সেটা কিন্তু আটকিয়েছিল এবং সেই মাইনেটা আনার জন্য লন্ডন বা ইংল্যান্ডে পাঠিয়েছিল রাজা, তার বা মুঘল সম্রাট তার প্রতিনিধিত্ব হিসাবে রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দিয়ে তিনি কিন্তু পাঠাচ্ছেন লন্ডনে। সেখানে কিন্তু তিনি গিয়ে সুপারিশ করে দ্বিতীয় আকবরের যে মাইনে সেটা কিন্তু নিয়ে আসছে। তো তার জন্য কিন্তু পাঠানো হয়েছিল এবং সেই সময় তাকে কিন্তু রাজা উপাধি দেওয়া হয়েছিল, এটা মনে রাখবে। চলো নেক্সট দেখো, রাজা রামমোহন রায় তিনি কিন্তু 1828 সালে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, এটাও কিন্তু মনে রাখবে। এবং রামমোহন রায়কে ভারতের রেনেসাঁসের জনক বলা হয়। এবং তার সাথে আরও জেনে রাখো, স্বাধীনতা সংগ্রামী গোপালকৃষ্ণ গোখলে রাজা রামমোহন রায়কে আধুনিক ভারতের জনক বলেছেন। আধুনিক ভারত জনক উপাধিটা কে দিয়েছিল? তো গোপালকৃষ্ণ গোখলে। এই গোপালকৃষ্ণ গোখলে হচ্ছে আমাদের গান্ধীজির কিন্তু রাজনৈতিক গুরুজি, ঠিক আছে? এটা কিন্তু তোমরা মনে রেখো, এটাও কিন্তু পরীক্ষায় এসেছিল। চলো নেক্সট। তো পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে রাখতে চাই, তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এবং তার সাথে কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য আমরা স্পেশাল 3টি পিডিএফ তৈরি করেছি তোমাদের জন্য। তো 1 নম্বর পিডিএফটি দেখতে পাচ্ছ, পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল স্পেশাল একটি প্র্যাকটিস সেট। এই প্র্যাকটিস সেটের মধ্যে তোমরা পাচ্ছ 0.0টি মডেল সেট, যার মধ্যে 16টি ফুল প্র্যাকটিস সেট, যেখানে 85 নম্বরের কোশ্চেন অ্যান্সার থাকবে এবং 10টি করে প্রতিটি সাবজেক্ট, সে ইংলিশ হোক, জিকে হোক, ম্যাথ হোক, যাই হোক, প্রতিটি সাবজেক্টে 10টি স্পেশাল করে কিন্তু প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে। বিগত বছরের প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে। তো এই সমস্ত কিছু দিয়ে তোমরা কিন্তু এই পিডিএফটি পাচ্ছ মাত্র 80 টাকার বিনিময়ে। মাত্র 80 টাকার বিনিময়ে তোমরা এই পিডিএফটি বাই করতে পারছো। তো বাই করার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে ডাইরেক্ট তুমি বাই করে নিতে পারবে। অথবা তোমরা এই যে নম্বরটি দেখতে পাচ্ছ 9144697664, এই নম্বরে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করে সেখান থেকেও বাই করতে পারো। অপরটি হচ্ছে দেখো, কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমস পরীক্ষার জন্য আমাদের প্র্যাকটিস সেট, যেখানে 32টি মডেল সেট দিয়ে এই প্র্যাকটিস সেট তৈরি করা হয়েছে এবং সাথে রয়েছে বিগত বছরের প্রশ্ন উত্তর 1000+ গুরুত্বপূর্ণ জিকের প্রশ্ন উত্তর ওয়ানলাইনার হিসাবে দেওয়া রয়েছে এবং তোমাদের যে সিলেবাস ভিত্তিক কোশ্চেন অ্যান্সার, সেই সিলেবাস ভিত্তিক কিন্তু কোশ্চেন অ্যান্সার দিয়ে সাজানো হয়েছে আমাদের এই পিডিএফটি।
তো এই পিরিয়ডের মূল্য সব থেকে কম রয়েছে, মাত্র 50 টাকা রয়েছে আমাদের এই কলকাতা পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেটের প্রাইস। তো এই প্র্যাকটিস সেট তোমাদেরকে অনুরোধ করবো অবশ্যই তোমরা বাই করে এখন থেকে প্র্যাকটিস শুরু করে দাও, কারণ তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষা যে কোনো মুহূর্তে কিন্তু নোটিফিকেশন দিয়ে দিতে পারে, সেক্ষেত্রে তোমাদের হাতে কিন্তু সময় কম। তো অবশ্যই তোমাদের কিন্তু প্র্যাকটিস করে যেতেই হবে। তো অবশ্যই তোমরা এই পিরিয়ডটি বাই করে এখন থেকে প্র্যাকটিস শুরু করে দাও। এবং অফারটি হচ্ছে দেখো আমাদের খুবই স্পেশাল একটি পিডিএফ, সেটা হচ্ছে WVN কেপি স্ক্যানার, যেখানে তোমরা পাচ্ছ 2011 থেকে 2024 পর্যন্ত WBP বোর্ড এবং কেপি বোর্ড যে সমস্ত পরীক্ষা নিয়েছে সেই সমস্ত পরীক্ষার প্রশ্ন উত্তর তোমরা পেয়ে যাচ্ছ এই পিরিয়ডটির মধ্যেই। সে জিকে হোক, ম্যাথ হোক, জিআই হোক, ইংলিশ হোক, সমস্ত সাবজেক্টের কোশ্চেন আনসার তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এখান থেকে। বিগত বছর কলকাতা পুলিশ পরীক্ষায় কিন্তু 60% মতো কমন ছিল, কারণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তুমি দেখলেই বুঝতে পারবে যে কতটা ইম্পর্টেন্ট, কারণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অনেক রিপিট হয়, তার সাথে সাথে আমরা জেনারেল নলেজের সাথে এক্সট্রা ডিটেলস অ্যাড করেছি কোশ্চেন রিলেটেড, যেগুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ, সেখানে কিন্তু কমন আসবে। তো এই পিরিয়ডটা তোমরা বাই করতে পারো, মাত্র 80 টাকার বিনিময়ে তোমরা এই পিরিয়ডটি বাই করতে পারো। এবং তোমাদের জন্য একটা স্পেশাল অফার হচ্ছে, এই 3টে পিডিএফ যারা একসাথে নিতে চাও, তাদের জন্য প্রাইস রয়েছে মাত্র 200 টাকা। মাত্র 200 টাকার বিনিময়ে তোমরা এই 3টে পিডিএফ বাই করতে পারবে। তার জন্য তোমাদের যেটা করতে হবে 9144697664 এই নম্বরে তোমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ করে নিতে হবে একবার, তাহলে তোমরা কিন্তু এখান থেকে বাই করে নিতে পারবে। তোমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু পিডিএফ সেন্ড করে দেওয়া হবে। 4 নম্বর প্রশ্ন দেখো, কি এসেছিল, কলকাতায় মেট্রো রেল পরিষেবা চালু হয় কবে? কলকাতা মেট্রো রেল পরিষেবা চালু হয় কবে, যেটা আমাদের ভারতবর্ষের প্রথম মেট্রো রেল পরিষেবা। তো সেই মেট্রো রেল পরিষেবা চালু হয়েছিল 1984 সালে। 1984 সালে কলকাতা মেট্রো চালু হয়। এটা হচ্ছে ভারতের প্রথম মেট্রো পরিষেবা এবং এটি চালু হয়েছিল 24শে অক্টোবর 1984 সালে। 24শে অক্টোবর 1984 সালে ভারতের প্রথম মেট্রো কলকাতার এসপ্ল্যানেড থেকে ভবানীপুর পর্যন্ত গিয়েছিল। এটা কিন্তু মনে রেখে, এটাও কিন্তু এক্সট্রা ডিটেলস, যদি একটু কোশ্চেন হার্ড হয় সেক্ষেত্রে এটা আসতে পারে। চলো নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখো, সূর্য প্রধানত যে উপাদানগুলি দ্বারা সৃষ্টি? তো সূর্য মনে রাখবে, সূর্য হাইড্রোজেন এবং হিলিয়াম দ্বারা সৃষ্টি। এখানে হাইড্রোজেনের পরিমাণ মোটামুটি 75% থাকে এবং তার সাথে সাথে 25% হিলিয়াম থাকে। এই নিয়েই কিন্তু সূর্য গঠিত। ম্যাক্সিমাম নক্ষত্রগুলো কিন্তু এই দ্বারাই গঠিত হয়। সূর্য এবং আরও অন্যান্য যে নক্ষত্রগুলো রয়েছে হাইড্রোজেন এবং হিলিয়াম দ্বারাই ম্যাক্সিমাম যে নক্ষত্র সেগুলো গঠিত। ঠিক আছে, চলো নেক্সট 6 নম্বর প্রশ্ন দেখো, নিম্নে বর্ণিত কোন রোগটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হয় না? তো এই প্রশ্নটা দেখো অনেক কবার রিপিট হচ্ছে। তো নিম্নে বর্ণিত রোগটি কিন্তু ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হয় না, সেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 7 নম্বর প্রশ্ন দেখো, ন্যাশনাল পুলিশ একাডেমি কোথায় অবস্থিত? তো ন্যাশনাল পুলিশ একাডেমি অবস্থিত আমরা জানি হায়দ্রাবাদ, তেলেঙ্গানায় অবস্থিত ন্যাশনাল পুলিশ একাডেমি। তো এবার দেখো কিছু একাডেমি এখানে দেওয়া রয়েছে, সেগুলো কোথায় অবস্থিত সেটা তোমাদের দেওয়া রয়েছে এখানে দেখো। যেমন ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স একাডেমি নতুন দিল্লি, ইন্ডিয়ান ন্যাশনাল একাডেমি অফ এগ্রিকালচার সায়েন্স নতুন দিল্লিতে অবস্থিত বা নিউ দিল্লিতে, ন্যাশনাল একাডেমি অফ মেডিকেল সায়েন্স নিউ দিল্লিতে অবস্থিত, ন্যাশনাল একাডেমি অফ ইঞ্জিনিয়ারিং গুরগাঁও হরিয়ানাতে অবস্থিত, ইন্ডিয়ান একাডেমি অফ সায়েন্স বেঙ্গালুরু কর্ণাটকে, ন্যাশনাল ডিফেন্স একাডেমি এটা পুনেতে অবস্থিত মহারাষ্ট্রে, ন্যাশনাল একাডেমি অফ ডাইরেক্ট ট্যাক্সেস এটা নাগপুরে অবস্থিত। ডাইরেক্ট ট্যাক্স যে আমাদের একাডেমি সেটা কিন্তু অবস্থিত ন্যাশনাল একাডেমি। ন্যাশনাল একাডেমি অফ ইন্ডিয়ান রেলওয়ে ভাদোদর গুজরাটে অবস্থিত, ন্যাশনাল একাডেমি অফ ইন্ডিয়ান রেলওয়ে গুরুত্বপূর্ণ। ন্যাশনাল একাডেমি অফ কনস্ট্রাকশন হায়দ্রাবাদ তেলেঙ্গানায় অবস্থিত। ন্যাশনাল একাডেমি অফ পুলিশ যেটা আমাদের কোশ্চেন এসেছিল হায়দ্রাবাদ তেলেঙ্গানায় অবস্থিত পুলিশ একাডেমি। ন্যাশনাল একাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশন এটা মৌসুরি উত্তরাখণ্ডে অবস্থিত। ন্যাশনাল ফায়ার সার্ভিস কলেজ অবস্থিত নাগপুর মহারাষ্ট্রে। ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি অবস্থিত ভোপাল মধ্যপ্রদেশ। তাইলে কিন্তু মনে রেখো। চলো নেক্সট, কম্পিউটারের পরিভাষা অনুযায়ী টিবির অর্থ কী? টিবির ফুল ফর্ম কী? তো টিবির ফুল ফর্ম হচ্ছে টেরাবাইট। টেরাবাইট হচ্ছে টিবির ফুল ফর্ম, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার দেখো 1 নিবিল সমান 4 বিট, যেগুলো পরীক্ষায় আসে। 1 নিবিল সমান 4 বিট, 1 বাইট সমান 8 বিট, 1 কিলোবাইট বা কেবি সমান 1024 বাইট, 1 মেগাবাইট অর্থাৎ এমবি সমান 1024 কিলোবাইট, 1 গিগাবাইট সমান 1024 মেগাবাইট, 1 টেরাবাইট সমান 1024 গিগাবাইট, 1 পেটাবাইট সমান 1024 টেরাবাইট, 1 এক্সাবাইট সমান 1024 পেটাবাইট। তারপরে দেখো 1 জেটাবাইট সমান 1024 এক্সাবাইট,
এবং এক ইয়োটাবাইট সমান হচ্ছে 1024 জেটাবাইট। তাই এগুলো কিন্তু যে কম্পিউটারে যে আমাদের দেখি বা মেমোরিজ যে সাইট সেগুলো কিন্তু এখানে বলা হয়েছে, ঠিক আছে? এগুলো কিন্তু আসছে পরীক্ষায়। নেক্সট 9 নম্বর প্রশ্ন দেখো, নিম্নবর্ণিত কোন মহাপুরুষের জন্মদিনে ন্যাশনাল ইউথ ডে উদযাপিত হয়? ন্যাশনাল ইউথ ডে আমরা জানি আমাদের ইউথের যে জন্য ন্যাশনাল ইউথ ডে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে পালন করা হয়। তো কোন দিনটি সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, কারণ এর আগে তোমাদেরকে অনেকবার করে দেওয়া হয়েছে ন্যাশনাল ইউথ ডে আর অন্যান্য ডে কোন দিন কী দিবস পালন করা হয় সেটাও কিন্তু করানো হয়ে গেছে অলরেডি। চলো নেক্সট 10 নম্বর প্রশ্ন দেখো, 2011 জনগণনা বা আদমশুমারি অনুযায়ী ভারতবর্ষের লিঙ্গানুপাত কত? ভারতবর্ষের লিঙ্গানুপাত কত? তো 2011 সালে জনগণনা অনুযায়ী ভারতের লিঙ্গানুপাত হচ্ছে 940, অর্থাৎ প্রতি 1000 জন পুরুষের মধ্যে 940 জন মহিলা রয়েছে। নেক্সট 11 নম্বর প্রশ্ন দেখো, সঠিক শব্দ মেলান। এখানে দেখো কিছু দেওয়া রয়েছে বৈদ্যুতিক প্রবাহ এবং তার সাথে তার যে পরিমাপক একক সেগুলো কী সেটা তোমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। বৈদ্যুতিক প্রবাহ, রোধ, অ্যাম্পিয়ার, ক্ষমতা, কেলভিন, তাপমাত্রা, ওয়াট, কোনটার সাথে কোনটা মিল হবে সেটা তোমার এখানে জানতে চাওয়া হয়েছে। দুটি ছক দেওয়া হয়েছে। তো এখানে দেখো আমাদের অপশানগুলো দেখে নাও, তোমরা যদি অপশান দেখতে চাও তো দেখে নাও, অপশান এরকম দেওয়া রয়েছে। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশান ডি, অর্থাৎ আমাদের এখানে সঠিক উত্তর অপশান ডি হবে। কারণ দেখে নাও এখানে কী কী রয়েছে। বৈদ্যুতিক প্রবাহের একক হচ্ছে তোমরা জানো অ্যাম্পিয়ার, বৈদ্যুতিক প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার, রোধের একক হচ্ছে আমাদের ওহম, রোধের একক হচ্ছে ওহম, ক্ষমতার একক কি? তো ক্ষমতার একক হচ্ছে ওয়াট এবং তাপমাত্রার একক হচ্ছে কেলভিন। তো এরকমভাবে কিন্তু রয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে সঠিক উত্তর আমাদের হয়ে গেল অপশান ডি। অপশান ডিটা আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট, নিম্নবর্ণিত কোন পদাধিকারী ভারতীয় রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন? তো ভারতের রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন নিম্নবর্তী কারা? তো এখানে দেখো উপরের সবগুলোই কিন্তু ভারতের রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হয়ে থাকেন। অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া বলো, কম্পোর্টার অ্যান্ড অডিট জেনারেল অফ ইন্ডিয়া বলো, রাজ্যের রাজ্যপাল সমস্ত কিন্তু রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হয়ে থাকেন। নেক্সট 13 নম্বর প্রশ্ন দেখো, প্রকল্প সবুজায়ন 2015 নিম্নলিখিত কোন কারণে পশ্চিমবঙ্গ চালু করা হয়েছিল? তো 2015 সালে একটি প্রকল্প প্রজেক্ট সবুজায়ন। তো এই প্রজেক্ট সবুজায়ন কী কারণে করা হয়েছিল? তো এটা মাটি ক্ষয় রোধ করতে এই প্রকল্প চালু করা হয়েছিল। নেক্সট 14 নম্বর প্রশ্ন দেখো, লবণ সত্যাগ্রহ আন্দোলনের মহাত্মা গান্ধীর সাথে নেতৃত্বকে দিয়েছিল? তো লবণ সত্যাগ্রহ আইন 1930 সালে হয়েছিল। তো সেই 1930 সালে লবণ সত্যাগ্রহ আইন, সেই আন্দোলনে গান্ধীজির সাথে সহযোগিতা করেছিল সরোজিনী নাইডু, বা গান্ধীর সাথে নেতৃত্ব দিয়েছিল সরোজিনী নাইডু। তো এখানে দেখো কি বলা হয়েছে, কিছু পয়েন্ট উল্লেখ করা হয়েছে। দেখো, ডান্ডি মার্চ 1930 সালে গান্ধীর নেতৃত্বে আহমেদাবাদ সবরমতী আশ্রম থেকে শুরু করে ডান্ডি পর্যন্ত সংগঠিত হয়েছিল, এবং এখানে কিন্তু পদযাত্রা করার পর তিনি কিন্তু লবণ যে আইন সেই আইন ভঙ্গ করেন। এই যে পদযাত্রা, সেই পদযাত্রার পর আইন ভঙ্গ করা হয়, এবং এই লবণ সত্যাগ্রহ বা আইন অমান্য আন্দোলন নামে এটা কিন্তু পরিচিত। লবণ সত্যাগ্রহটা এটাও কিন্তু পরীক্ষায় আসে। এই আইন অমান্য আন্দোলনের সূচনাকালে লর্ড আরউইন ছিল সেই সময় ভারতের ভাইসরয়, এটা কিন্তু মনে রেখো। চলো নেক্সট 15 নম্বর প্রশ্ন দেখো, কর্কট ক্রান্তির রেখা যে জেলার উপর দিয়ে গেছে? তো কর্কট ক্রান্তির রেখা আমাদের পশ্চিমবঙ্গে যে জেলার উপর দিয়ে গেছে, 5টি জেলার উপর দিয়ে গেছে, তার মধ্যে নিম্নের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে নদিয়া। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো সেই 5টি দেখো আমাদের পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, নদিয়া, অর্থাৎ এখানে বর্ধমান পূর্ব এবং পশ্চিম দুটো বর্ধমানের উপর দিয়েই গেছে। তো টোটাল 5টি জেলার উপর দিয়ে আমাদের কিন্তু কর্কট ক্রান্তির রেখা সেটা কিন্তু গেছে। চলো নেক্সট 16 নম্বর প্রশ্ন দেখো, রামানুজ ছিলেন একজন বিশ্ববিখ্যাত। তো রামানুজ ছিলেন একজন বিশ্ববিখ্যাত গণিতজ্ঞ। অপশন এ ইজ দ্য রাইট আনসার। এবং প্রতি বছর মনে রাখবে 22শে ডিসেম্বর জাতীয় গণিত দিবস পালন করা হয়, এটা একটু মনে রেখো। চলো নেক্সট, ভারতবর্ষের শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয়, বা জনক কে ভারতবর্ষের শ্বেত বিপ্লবের? তো শ্বেত বিপ্লব আমরা জানি দুগ্ধের সাথে সম্পর্কিত। তো এই দুগ্ধ উৎপাদন বা শ্বেত বিপ্লবের সাথে জনক হচ্ছে আমাদের ডক্টর ভার্গিস কুরিয়ান। তিনি কিন্তু দুগ্ধ উৎপাদন বা শ্বেত বিপ্লবের সাথে যুক্ত ছিল। তো এবার দেখো কিছু বিপ্লব এবং কৃষির সাথে যুক্ত। দেখো, গোলাপি বিপ্লব মাংস, পেট্রোলিয়াম, খাদ, পেঁয়াজ উৎপাদন এই সমস্ত সাথে যুক্ত, এবং চিংড়ি উৎপাদনের সাথেও কিন্তু এই গোলাপি বিপ্লব যুক্ত। শ্বেত বিপ্লব দুধ উৎপাদন, হলুদ বিপ্লব তৈলবীজ উৎপাদন, এবং সবুজ বিপ্লব হচ্ছে খাদ্যশস্য মূলত উৎপাদনের বৃদ্ধির জন্য করা হয়েছিল, এই বৃদ্ধির জন্য ঘটেছিল। তো এই সবুজ বিপ্লব মূলত ধান এবং গম উৎপাদনের উপর ভিত্তি করেই হয়েছিল। এবার দেখো, তারপরে দেখো সুবর্ণ বিপ্লব উদ্যান পালন বা মধু উৎপাদনের ক্ষেত্রে সুবর্ণ বিপ্লব হয়েছে, এবং সোনালী তন্তু বিপ্লব পাট উৎপাদনের ক্ষেত্রে হয়েছিল। তো চলো এবার পরবর্তী প্রশ্নটা দেখব, এনএসএসও এর পুরো কথাটি কি? এনএসএসও এর
ফুল ফর্ম কি? তো এখানে সঠিক উত্তরটি হবে ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, নিচের কোন দেশটি রাষ্ট্রপতিকে 2016 সালে নোবেলের শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল বা ভূষিত করা হয়েছিল? তো এই 2016 সালে কলম্বিয়ার রাষ্ট্রপতিকে নোবেলের শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল। তো এবার নোবেল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের বলে রাখি। দেখো, এই যে নোবেল, সেটা কিন্তু 1901 সালের 10ই ডিসেম্বর থেকে দেওয়া শুরু হয়। আলফ্রেড নোবেলের যে সম্মান, সেই সম্মানের উদ্দেশ্যে দেওয়া হয়। আলফ্রেড নোবেলের কে স্মরণ করে এই নোবেল পুরস্কার দেওয়া হয়। এটি প্রতি বছরই দেওয়া হয়ে থাকে। এটি পদার্থবিদ্যায়, রসায়ন, চিকিৎসা শাস্ত্রে, সাহিত্য, শান্তি এবং অর্থনীতির ক্ষেত্রে পুরস্কৃত হয়েছিল 1968 সালে। এবং নরের ওসলোতে নোবেলের শান্তি পুরস্কার দেওয়া হয়। বাকি সমস্ত কিন্তু সুইডেনের স্টকহোম থেকে দেওয়া হয়ে থাকে, এটা কিন্তু মনে রেখো। এবং নোবেল সম্পর্কে যদি জানতে যাও, সেক্ষেত্রে আমাদের নোবেল সম্পর্কে ভিডিও রয়েছে, সেটা কিন্তু অবশ্যই দেখে নেবে। তো সেখানে কিন্তু ডিটেলসে আলোচনা করা হয়েছে নোবেল কোথা থেকে আবিষ্কৃত হলো, কীভাবে দেওয়া শুরু হয়েছে এবং কাদেরকে দেওয়া হয়েছে, সমস্ত কিছু নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। চলো নেক্সট, ভারতবর্ষের দ্রুততম রেলগাড়ির নাম কি? তো ভারতবর্ষের দ্রুততম রেলগাড়ির নাম কি? তো এটা 2015 সালে কোশ্চেন। সেই সময় ছিল কিন্তু গতিমান এক্সপ্রেস। বর্তমানে কি রয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, কারণ কিছুদিন আগে তোমাদের কিন্তু করানো হয়েছে, একটি মক টেস্ট নেওয়া হয়েছিল, সেই কোশ্চেনে কিন্তু জানানো হয়েছে। তো এই কোশ্চেনটা তোমরা অ্যান্সার করে জানাবে, বর্তমান ভারতের দ্রুততম রেলগাড়ির নাম কি? এটা তোমাদের আজকে হোমওয়ার্ক থাকলো। এবং ভারতবর্ষের দ্রুততম রেলগাড়ির নাম 2015 সালে ছিল গতিমান এক্সপ্রেস। তখন এই কোশ্চেনের অ্যান্সারটা এটাই নেওয়া হয়েছিল। ঠিক আছে, তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। তখন ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।